হ্যালো বাচ্চারা, আমি আজকে তোমাদের সাথে কথা বলবো এখন আইবিএ পরীক্ষার পরে তোমরা কি করবা, এবং স্পেশালি হোয়াট ইফ ইউ ডোন্ট গেট ইন টু আইবিএ। একটা আনফর্চুনেট ব্যাপার হচ্ছে, most of you who prepared for IB exam, or most of you who are listening to this video, or most of you who are learning stuff from Adanis, from our website, সত্যি হচ্ছে most of you won't get into IB, right? There are limited number of seats. লাইফে না কিছু কিছু জিনিস আর জিরো সাম গেমস, কিছু কিছু জিনিস আর পজিটিভ সাম গেমস। সো অ্যাডমিশন টেস্ট না জিরো সাম গেম। অ্যাডমিশন টেস্ট জিরো সাম গেম মানে কি? ধরো আমি একটু ওভার সিম্পলিফাই করে বলি, ধরো তুমি কিছু একটা পাওয়ার কারণে অন্য একজন ওইটা পাবে না। সো অ্যাডমিশন টেস্টও কিছুটা এরকম। ধরো একজন আইবিএতে বা বুয়েটে চান্স পাওয়ার কারণে আরেকজন কিন্তু পাচ্ছে না, কারণ সিট লিমিটেড, দের ইজ এ স্ক্যারসিটি, অর দের আর লিমিটেড নাম্বার অফ সিটস না। ধরো জিপিএ 5 পাওয়া এসএসসি এইচএসসিতে, এটার ক্ষেত্রে চিন্তা করো, তুমি যদি জিপিএ 5 পাও, এটার কারণে কিন্তু তোমার অন্য একটা বন্ধু যে জিপিএ 5 পাবে না এমন কিন্তু না। সো এসএসসি এইচএসসি এক্সামস আর নট zero sum games, right? But when it comes to admission tests are zero sum games. So even if you're good, even if you have studied well, তুমি অনেক প্রিপারেশন নিছো, তাও the sad reality is you probably won't get into IBA, right? এখন ধরো তুমি বলতে পারো, ভাইয়া আপনি এত ডিপ্রেসিং কথাবার্তা বলতেছেন কেন? আমি ডিপ্রেসিং কথা বলতেছি না, বরং আমি আজকে তোমার সাথে আমি বসছি কেন তোমাদেরকে এটা বলতে, the good news is you don't have to get into IBA. তুমি বলতে পারো, ভাইয়া আপনি তো আসলে নিজে চান্স পাইছেন, নিজে আবার আইভি লিগেও পড়েন, এখন আপনি বললে তো মানায়। মানে আমি যখনই কোনো বাচ্চাকে এগুলো বলি না, সবাই আমাকে উল্টা মানে থাকে না, বলে আপনি করে ফেলছেন তো, তাই আপনি মনে হয় আমাদের ভালো চান না, তাই আপনি আমাদেরকে বলতেছেন। ওই অমুক ভাইয়া অমুক আপু তো বলছে যে, বা আমাদের সোসাইটি ইন জেনারেল বলছে যে না, বুয়েটে চান্স পাইতে হবে, আইবিএতে চান্স পাইতে হবে, অমুক জায়গায় চান্স পাইতে হবে, আইভি লিগ ইউনিভার্সিটিতে পড়তে হবে। এখন আমি তোমাকে বলি আমার রিজন কি ছিল টু প্রিপেয়ার ফর আইবিএ, এবং তারপর আমি তোমাদেরকে বলবো আমার রিজন কি ছিল টু কন্টিনিউ মাই এডুকেশন after I left IBA to come to America and then start studying at Columbia. সো যখন আমি পিছিয়ে ছিলাম তোমাদের মতো, তখন তো বাবা বাংলাদেশের এডুকেশন সিস্টেম ইজ সো শিটি, ইজ সো হরেবল। আমি যদি ইটস এক্সপেক্টেড ফ্রম আস টু স্টাডি ইন আ ইউনিভার্সিটি, কিন্তু যদিও কিন্তু আমরা কখনো এই কোয়েশ্চেনটা করি না, আসলে ইউনিভার্সিটিগুলো, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো, ইনফ্যাক্ট ইউএস ইউনিভার্সিটিগুলো, পৃথিবীর যে কোনো দেশের ইউনিভার্সিটিগুলো, ওয়েদার দে আর রিয়েলি এফেক্টিভ in terms of teaching you the things that you really need to know. সো বাংলাদেশ ইউনিভার্সিটিগুলো কিন্তু এমন আহামরি কিছু শেখায় ফেলে না। সেম গোজ ফর আইবিএ অ্যাজ ওয়েল। এখন তুমি বলতে পারো, ভাইয়া আপনি এই কথাটা বলতেছেন, অনেকে তো রাগ করবে। রাগ করলেও আমার তো আসলে কিছু যায় আসে না, বরং আমার আইবিএ ফ্যাকাল্টিদের সাথে অনেকের সাথে অনেক ভালো সম্পর্ক আছে, মানে স্টিল নাও আমার ওদের সাথে কথাও হয়, এবং সবাই না এটা রিয়ালাইজও করে যে আমাদের এডুকেশন সিস্টেম এত মানে there are so many limitations, even the education that IBA will provide you, এত লিমিটেশন আছে যে তোমাকে তো বেস্ট পসিবল জিনিসটা দেওয়া যায় না, রাইট? আমি অত ডিপে ঢুকতেছি না, মানে there are so many problems with এডুকেশন সিস্টেম, বাট আমি যে পয়েন্টটা মেক করতে চাচ্ছি, আমি যখন পিছিয়ে ছিলাম, আমি IBA এর প্রিপারেশন নিছি দুইটা কারণে। এক হচ্ছে আমি বাংলাদেশে জন্মাইছি একটা ছেলে, আমার ইটস নট লাইক ইউএস যেখানে ইউ ক্যান ড্রপ আউট ফ্রম হাই স্কুল অ্যান্ড স্টিল পিপল উড অ্যাকসেপ্ট ইউ। ফর ইনস্টেন্স, আমি যখন ইউএস আসছি, আই কেম টু আমেরিকা উইথ $0. আমার ফ্যামিলি ইজ আ লোয়ার ইনকাম ক্লাস ফ্যামিলি ইন আমেরিকা। আমার ফ্যামিলি ইজ অ্যান আপার ইনকাম ক্লাস ফ্যামিলি ইন বাংলাদেশ, বাট লোয়ার ইনকাম ক্লাস ফ্যামিলি ইন আমেরিকা, ঠিক আছে? তো ইটস, যারা তোমরা ইউএসএতে তোমাদের রিলেটিভ আছে বা তোমরা জানো, মানে এটা শুনতে উইয়ার্ড লাগতে পারে, কারণ আমাদের তো কারেন্সি, মানে
ইটস ডিফিকাল্ট লাইফ ইন আমেরিকা, মানে মানুষ যে বাংলাদেশের মানুষ আবার এটার অনেক গ্লোরিফাই করে যে বিদেশে যাইতে হবে, বিদেশে গেলে বুঝতে পারে আর কি যে বিদেশের অবস্থা কত খারাপ, বা বিদেশে সার্ভাইভ করানো অনেক ডিফিকাল্ট। সো আই কেম টু আমেরিকা উইথ $0। আই হ্যাড, মানে আমার এমন তো না আমার বাবা মা তো রিচ না, বা আমার বাবা মার যে আমার ফ্যামিলির যে অনেক কানেকশনস আছে এমন না। আই হ্যাড, আমার কিন্তু আইবিএ ডিগ্রিও ছিল না ওয়েন আই কেম টু আমেরিকা, রাইট, বিকজ আই লেফট আইবিএ। সো বেসিকলি আমি এইচএসসি পাস ছিলাম, ইভেন দো আই ওয়াজ জাস্ট হাই স্কুল গ্র্যাজুয়েট, আমি জাস্ট একটা এইচএসসি পাস মানুষ, তাও সামওয়ান হায়ার্ড মি। অ্যান্ড ওই স্টোরি অন্য একদিন বলবো না। সো হি the person who hired me, he is an angel investor. তো আমি তাকে আমার প্রিভিয়াস যে স্টার্ট আপটা ছিল বাংলাদেশে, যেটা আমি বানাচ্ছিলাম ডাম্পি, আমি ওইটা পিচ করছিলাম। অ্যান্ড মানে উই ওয়ার ইন দ্য প্রসেস অফ রেজিং ইনভেস্টমেন্ট from him. So I knew him কারণ I was pitching to US investors back in 2024 for the company Clean Tech. Dumpy was a clean tech. ওইটা নিয়ে যাচ্ছি না ভিতরে, ওইটা নিয়ে ডিসকাশনে। So because I didn't have any money, he helped me survive. And I had skills, right? So I was able to utilize my skills, and no one cared whether I have a high school degree, whether I have a college degree or not. And after I applied to Columbia, then I got in. But then again, কলম্বিয়াতে চান্স পাওয়ার কারণে আমার যে খুব একটা আমার লাইফে ডিফারেন্স মেক করতেছে এখন এমন না। কী ডিফারেন্স মেক করে এটা আমি বলতেছি, তো ওই পার্টটাতে আমি পরে আসি। বাট আমার পয়েন্ট হচ্ছে, তুমি ইউনিভার্সিটিতে পড়ো কি পড়ো না, এটা না ম্যাটার করে না, বুঝছো? তুমি মানে এখন আমি তোমাদেরকে বলতেছি না আমার মতো করো, বা আমি কিন্তু তোমাদেরকে বলতেছি না যে ইউনিভার্সিটিতে পড়তে যাও না। তুমি আবার তোমরা আমার কথা শুনে ভুল না, মানে তুমি আমার মিস ইন্টারপ্রেট করো না। আমি জাস্ট তোমাদেরকে রিয়ালিটির বিভিন্ন অ্যাসপেক্ট বলতেছি, ঠিক আছে? এমন না যে কারোরই ইউনিভার্সিটিতে পড়া উচিত না, আবার এমন না যে ইউনিভার্সিটিতে পড়াই সবার জন্য রাইট অপশন, এমন না যে ইউনিভার্সিটিতে পড়লে তোমার ইউনিভার্সিটি ফোকাস করতে হবে, এমন না যে তোমার টপ ইউনিভার্সিটিতে পড়তে হবে, যে তুমি মিড টিয়ার বা সো কল মিড টিয়ার লো টিয়ার ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, বুঝছো? এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না ভাইয়া আপু। আমরা না লাইফকে না অনেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখি, আমরা বাইনারি চিন্তা করি যে আইদার এরকম না হয় ওরকম, কিন্তু মাঝামাঝি যে একটা জায়গা আছে আমরা তো এইভাবে চিন্তা করি না, তাই না? আচ্ছা, তো প্রথমত আমি বাংলাদেশ এডুকেশন সিস্টেমের একটা মানুষ, এবং আমার ফ্যামিলি, সো এভরি ওয়ান এক্সপেক্টস ইউ টু গেট ইন টু অ্যান ইউনিভার্সিটি, রাইট, গেট ইন টু আ গুড ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। সো আমার ফ্যামিলি আমাকে এক্সপেক্ট করছে, প্লাস আমার ফ্যামিলির কাছে টাকা ছিল না যে তারা অ্যাফোর্ড করতে পারবে প্রাইভেট ইউনিভার্সিটি। মানে এগেন আমি আইইউবিতে চাইলে হয়তো পড়তে পারতাম, কিন্তু দেন এগেন বিকজ অফ ডিবেটিং অ্যান্ড অল দ্যাট। বাট আমার তো মানে আমার ওই সিচুয়েশনে ব্যাক ইন 2021-22, মানে আমি তো এইচএসসি 20 ব্যাচ, তো আমার কোভিডটার মধ্যে পড়ে গেছিলাম আমরা, রাইট? তো ওই সময় আমার কাছে এমন না যে মানে বাংলাদেশের সোসাইটির এক্সপেকটেশন অনুযায়ী আই হ্যাড টু প্রিপেয়ার ফর অ্যান অ্যাডমিশন টেস্ট অ্যান্ড আই হ্যাড টু ক্র্যাক অ্যান এক্সামস, রাইট? দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ, আরেকটা যে রিজনে আমি আইবিএর জন্য স্পেসিফিকলি প্রেপ নিয়েছি, এটার কারণ হচ্ছে, যেটার কারণে আই অলসো অ্যাপ্লাই টু কলম্বিয়া, হুইচ ইজ সিগন্যালিং ভ্যালু। এমন না যে আইবিএ তোমাকে এমন কিছু শেখাই দিবে, কলম্বিয়া হার্ভার্ড তোমাকে এমন কিছু শেখাই দিবে যেটা ইউ ক্যান নট লার্ন ফ্রম দ্য ইন্টারনেট। লিটারালি এভরিথিং আই নো আই লার্নড ফ্রম দ্য ইন্টারনেট, and this is one of the reasons why I'm building Adanis, right? Jate I can make everything I know free for everyone. So that's why I'm very excited about it. But তুমি সব কিছু নিয়ে শিখতে পারবা। Even though I studied BBA, I know how to code. I can build websites. কয়েকদিন আগে I built some automations in Java. ওইটাতে যাচ্ছি না। So I'm working, I can do stuff, right? So মানে আমি অনেক বুয়েটের পোলাপানকে দেখছি ওরা পারে না জিনিসপত্র। When I try to hire people, right? When I interview kids, not just kids, when I interview people, I realize that even though they have shiny degrees, they don't have real skills. So if you don't know how to do stuff, if you don't know how to make things, why would people hire you? Or why would people
value you, right? Because you're not solving any problems. মানে at least in business. তো আমার পয়েন্ট হচ্ছে সিগন্যালিং ভ্যালু জিনিসটা কি ভাইয়া আপু? সিগন্যালিং ভ্যালু হচ্ছে বাংলাদেশে এরকম একটা আইডিয়া আছে যে হ্যাঁ তুমি যদি বুয়েটে পড়ো, আইবিএতে পড়ো, মেডিকেলে পড়ো, তার মানে তুমি স্মার্ট। সেম গোস ফর ইউএস অ্যাজ ওয়েল। ইউএসএ তো যে আমি যে কলম্বিয়াতে পড়ি, যে হারভার্ড টারভার্ডে মানুষজন পড়ে, কলম্বিয়া, প্রিন্সটন, এই যে আমাদের এই ইউনিভার্সিটিগুলোতে যে পড়ে, ইট হ্যাজ আ সিগন্যালিং ভ্যালু। যখন তুমি কাউকে বলবে হ্যাঁ আমি তো কলম্বিয়াতে পড়ি, হ্যাঁ আমি তো হারভার্ডে পড়ি, তখন পিপল ও আচ্ছা তার মানে তুমি মনে স্মার্ট। দ্যাটস ইট। তুমি যে তোমার এই ইউনিভার্সিটিগুলো পড়ার ভ্যালু এতটুকুই। হ্যাঁ, এখন তুমি বলতে পারো না ভাইয়া কানেকশন বিল্ড হয়, না ভাইয়া চাকরির অফার পাওয়া যায়। ট্রু, পাওয়া যায়, কানেকশনও বিল্ড হয়, আমি বুঝছি, আমি ডিসএগ্রি করতেছি না। মানে এমন না যে অন্য বেনিফিট নেই, বা এমন না যে তুমি কিছুই শিখতে পারবা না, আমি কিন্তু এটা বলতেছি না। তুমি কিছু শিখতে পারবা, কিন্তু আমি যা শিখতে পারবো ওগুলো তুমি ইন্টারনেট থেকেও শিখতে পারবা, বুঝছো? কিন্তু আমি আমার ক্ষেত্রে যে তোমার সিগন্যালিং ভ্যালুটা ম্যাটার করতো। ধরো আমি তো ইউএসএতে ইমিগ্রেন্ট না, আমি তো ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট, এমন না তো আমার বাবা মা মিলিয়নার, মানে আমার মানে আমার কনটেক্সটে আই হ্যাড টু অ্যাপ্লাই to a US university after I came here. Same goes for Bangladesh as well. But তুমি ইনফ্যাক্ট চিন্তা করো, আমি যদি আইবিএ এইসবে আজাইরা জিনিসের চান্স না পাইতাম, তুমি তো আমার কথাবার্তা শুনতা না। মানে ধরো আমি যদি এখন র্যান্ডম মানুষ হইতাম, মানে আমি স্টিল, আমি এখনও দুনিয়ার জন্য খুব আমার ইম্পর্টেন্ট কিছু করি নাই, সো আই স্টিল পারসিভ মাইসেলফ অ্যাজ এ র্যান্ডম পার্সন। বাট আমি যদি এই কয়েকটা আজাইরা এক্সাম ক্র্যাক না করতাম, তাহলে প্রবাবলি তুমি আমার এই কথাগুলো পাত্তাও দিতা না, যে হ্যাঁ এই ব্যাটা তো বলতেছে, এই ব্যাটার কথা কেন শুনবো। হয়তো বা আমি চান্স পাইছি দেখে হয়তো তুমি আমার কথা একটু হলেও ভ্যালু করতে পারো, রাইট? সো আমার পয়েন্ট কি জানো, ইউনিভার্সিটিতে চান্স পাইছো কি পাও নাই, বা মোস্ট অফ ইউ ওয়ন্ট গেট ইন টু আইবিএ, মোস্ট অফ ইউ ওয়ন্ট গেট ইন টু বুয়েট, দ্যাটস আ হার্শ রিয়ালিটি। Getting into BUET, getting into IBA is not necessarily a measure of your intelligence. But it's not a measure of your capability. তো আমি জানি যে তোমার আব্বু আম্মু অনেক কষ্ট পাবে, তুমি হয়তো বা বাংলাদেশের সোসাইটিটাই এরকম, কিন্তু তুমি এখন মন খারাপ করো না। এখন তুমি বলতে পারো কি ভাইয়া আপনি তাহলে আইবিএ পড়ান কেন? আচ্ছা, আমি পড়াই, আমার মেইন গোলটা হচ্ছে আমি পৃথিবীর সবগুলো এডুকেশন সিস্টেমের যে পড়াশোনা, আমি ওগুলো ফ্রি করে দিতে চাই, যাতে বাচ্চাদের কোনো টাকা পয়সা না দেওয়া লাগে কাউকে পড়াশোনা করার জন্য। স্পেশালি যারা আন্ডার প্রিভিলেজ, দে ক্যান স্টাডি ফর ফ্রি। তোমরা কিন্তু অনেকে আদানেস থেকে ফ্রিতে পড়াশোনা করছো, রাইট? যে জিনিস অন্য জায়গায় মানুষ কোর্স আকারে বেচে। সো বা অনেক জিনিস কিন্তু আমরা যেগুলো বানাই ওগুলো কোর্স আকারে বেচেও না, রাইট? ওগুলো তো কাছে নাইও। তো আমি জাস্ট আমার তো প্রমোশন করার কোনো নেসেসিটি নেই, আমি জাস্ট তোমাকে আমার রিজন বলতেছি। সো আই ওয়ান্ট টু, দিস ইজ দ্য প্রবলেম দ্যাট আই ওয়ান্ট টু সলভ, এডুকেশনকে ফ্রি করে দেওয়া ওয়ার্ল্ড ওয়াইড। সো আমি জাস্ট স্টার্ট করছি বাংলাদেশ দিয়ে। আরেকটা রিজন কি, যে কারণে আমি আইবিএ দিয়ে শুরু করছি, এটা আরেকটা পিছনের রিজন হচ্ছে আইবিএতে যে ইগুলো আসে না, ভোক্যাব, গ্রামার, ম্যাথগুলা, এগুলো না তোমার একটা সর্ট অফ ফাউন্ডেশনাল স্কিলস, ফাউন্ডেশনাল নলেজ, যেটা তোমার যে কোনো জায়গায় কাজে লাগবে। সো এগুলো এটা একটা বড় রিজন আমি শুরু করছি। তো ধরো, এবং মেইন রিজনটা কি, ধরো অ্যাডমিশন টেস্টে আমি জানি যে বাংলাদেশের সিস্টেমটা বাজে, এডুকেশন সিস্টেম। সো এই ট্র্যাপের মধ্যে অ্যাটলিস্ট তোমাকে তো আমরা কিছুটা হলেও রিলিফ দিতে পারতেছি, যে আচ্ছা হ্যাঁ এই জায়গা থেকে প্রিপারেশন নাও, এই জিনিসগুলো আমরা বানাইছি, এগুলো তুমি ফ্রিতে পড়ে ফেলো না। অ্যাটলিস্ট ওই পয়েন্ট অফ ভিউ থেকে, যে অ্যাটলিস্ট তোমাকে হেল্প করার জন্য তো কেউ আছে, আমি জাস্ট ওই পয়েন্ট থেকে করতেছি। হ্যাঁ, আর মানে I know we are a company, we're a tech company, but education is not the only thing that we do. Education কিন্তু আমাদের, মানে আমরা কিন্তু এডুকেশন থেকে টাকা বানাই না, তোমাদের কিন্তু আমরা টাকা বানাই না, কিন্তু আমরা কিন্তু অন্যভাবে, আমরা অ্যাডভার্টাইজমেন্ট, অন্য যে গুগল যেভাবে টাকা বানায়, ফেসবুক যেভাবে টাকা বানায়, আমরা ওভাবে আমরা বিজনেসটা বানানোর চেষ্টা করতেছি। সো তোমাদের কাছে কিন্তু আমরা টাকা নেই না, রাইট? তো এবং দিস নট দ্য অনলি থিং দ্যাট উই আর ডুইং, আমরা বিহাইন্ড দ্য সিনস আর অন্য জিনিসপত্র বানাচ্ছি, যাই হোক ওইটা পয়েন্ট না। আমার মেইন কথা হচ্ছে, তোমার আইবিএ এক্সাম শেষ, তোমার যদি পরীক্ষা খারাপ হয়ে থাকে, বা ধরো তোমার রেজাল্ট দিয়ে দিল এবং তুমি চান্স পাও নাই, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। এখন তুমি বলতে পারো ভাইয়া বুঝছি, আপনি অনেকক্ষণ বয়ান দিলেন যে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ম্যাটার করে না, বা ইউনিভার্সিটিতে পড়াও হয়তো বা ম্যাটার করে না, আপনি বললেন, কিন্তু এখন আমার তো কোনো একটা জায়গায় পড়তে হবে, তা আমি এখন কী করবো? লাইফে
এটা মার্কাস অরেলিয়াস নামে একটা রোমান এম্পায়ার ছিল, তোমার সার্চ দিও মার্কাস অরেলিয়াস। দ্যাট গাই ইজ এ ফিলসফার অ্যাজ ওয়েল। সো হি রোট কাপল অফ বুকস যেখানে ওর ফিলসফিক্যাল থটসগুলো বলতো। সো এটা আমি ওর কাছ থেকে ধার করে তোমাকে বলতেছি, এবং হি ইন্সপায়ার্স মি আ লট। সো মানে আমি আমার ভাষায় বলতেছি প্যারাফ্রেজ করে। সো দের আর টু টাইপস অফ থিংস ইন লাইফ। কিছু জিনিস কন্ট্রোলেবল, কিছু কিছু জিনিস আনকন্ট্রোলেবল। আনকন্ট্রোলেবল কোনগুলো? যেগুলো তোমার কন্ট্রোলের বাইরে। কন্ট্রোলেবল কোনগুলো? যেগুলো তোমার কন্ট্রোলের মধ্যে, তাই না? আচ্ছা, সো তোমার কন্ট্রোলের মধ্যে কি আছে আর তোমার কন্ট্রোলের মধ্যে কি নাই? আইবি এর রেজাল্ট তোমার কি হবে, তুমি কোনো ইউনিভার্সিটিতে আসলে চান্স পাবা কি পাবা না, এন্ড আউটকামটা, রেজাল্টটা কি হবে, সেটা কিন্তু তোমার কন্ট্রোলে নাই, পুরোপুরি নাই, তাই না? ধরো যে পরীক্ষা দিয়ে ফেলছো, তুমি জানো তুমি চান্স পাবা কি পাবা না, হয়তো বা জানো না, রাইট? মানে আমি শিওর তুমি জানো না। যাদের পরীক্ষা ভালো হয়েছে ওরাও মনে হয় শিওর না যে ওরা চান্স পাবে নাকি, রাইট? সো ওইটা কিন্তু আউটকামটা কন্ট্রোলের মধ্যে না। সো ধরো তোমার আইবিএতে তুমি চান্স পাও নাই, ওইটা তো হয়ে গেছে, ওটা তোমার কন্ট্রোলের মধ্যে না। এখন তুমি কি করবা জানো? এখন তোমার চিন্তা করতে হবে যে আচ্ছা, যেহেতু আমি বাংলাদেশের এডুকেশন সিস্টেম একটু হলেও সার্ভাইভ করতে চাই, তাই আমার কাছে অন্য কী কী অপশান আছে। সো আমার মনে হয় তোমরা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, সি ইউনিট এগুলার পরীক্ষা দিতে পারো, কারণ এগুলাতে কিন্তু তোমার অনেক কিছু আইবিএ প্রিপারেশন নেওয়ার কারণে তোমার ইংলিশ কিন্তু বাবা অলরেডি মোটামুটি একটা পজিশনে আছে। বি ইউনিটের ইংলিশ কিন্তু তুমি পারবা। যেমন আমার সময় তো ডি ইউনিট এক্সাম হইতো, আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো আমার এক্সামে আমি ইংলিশ দিতে বসছি, 15টা কোয়েশ্চেনের মধ্যে আমার সময় 15টা কোয়েশ্চেন আসছিলো, 14টা আমি অ্যান্সার করছি, আমার 14টাই হয়েছে বি ইউনিটে, ডি ইউনিটে আর কি, মানে ওটা বেসিক্যালি বি ইউনিট এখন। সো তোমার ইংলিশ মানে আমার কিন্তু আলাদা কোনো প্রিপারেশন ছিল না ডি ইউনিটের ইংলিশের জন্য। সো তোমার ইংলিশ না ইজ অলরেডি ইন আ মানে রিলেটিভলি বেটার স্টেজ দ্যান মোস্ট কিডস। সো তোমার একটা ভালো অপশন হতে পারে বি ইউনিট, সি ইউনিট, এগুলা গেল। যারা একটু সায়েন্সের স্টুডেন্ট ওরা তোমরা এ ইউনিট দিতে পারো, কিন্তু অনেকের না এই ইউনিটের সাথে না মিলে না আইবিএর জিনিসপত্র। এখন ধরো তুমি সোললি প্রিপারেশনই নিছো আইবিএর, আমি না ওদেরকে নিয়ে কথা বলছি, বুঝছো? সোললি প্রিপারেশন নিছো তুমি আইবিএর, তখন তুমি কী করবে? তো তখন তুমি বি ইউনিট দিবা, বি ইউনিট একটা অপশন। বিউপির যে বাবা ইগুলো আসছে না, যে বিউপি FSS, FSSS, FBS, বিউপি মনে হয় আইবিএ না একটা আলাদা খুলছে, আল্লাহ কোথায় যেন আমার দেখতে হবে, ওগুলার পরীক্ষা দাও, বুঝছো? ওগুলোর সাথে কিন্তু দেখবা তুমি মিলতেছে, কারণ তোমার ইংলিশ ম্যাথ অলরেডি হয়ে গেছে, অ্যানালিটিক্যালও হয়েছে। তোমার এক্সট্রা পড়তে হবে কি জেনারেল নলেজ, আর কিছু কিছু ইউনিটের জন্য তোমার এক্সট্রা পড়তে হবে বাংলা। ওগুলো অনেক ডুয়েবল, লিমিটেড সময়ের মধ্যে পড়ে ফেলা অনেক ডুয়েবল, গেল। তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু অনেকগুলো ইউনিট আছে যেগুলোতে তুমি অলরেডি যে তোমার প্রিপারেশন আছে এইটাকে তুমি ইউজ করে ওগুলোতে পরীক্ষা দিতে পারবে। ধরো জাহাঙ্গীরনগরের আইবিএ আছে, আবার ওটা পরীক্ষা দিও, ওটা খারাপ না কিন্তু ভালো, মানে মানে ওটাতে দিতে পারো। তারপরে আমি আবার আর্মি আইবিএতে পরীক্ষা দিছিলাম, যদি তোমার সময় থাকে দিও ওইটাতে। আর্মি আইবিএ মনে হয় 2টা আছে, একটা সাভার একটা সিলেট, আমি সাভারেরটা দিছিলাম। সো তোমার যদি সময় থাকে তুমি ওইটাও দিও, মানে যদি ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ ব্যাকআপ প্ল্যানস, ঠিক আছে? তারপরে রাজশাহী ইউনিভার্সিটিটা একটা আইবিএ আছে, রাজশাহী ইউনিভার্সিটি অনেকগুলো ইউনিট আবার মিলে, ওগুলোর পরীক্ষা দিও। আমি আর বলতেছি না তুমি কি করবে জানো, আমি তোমাকে বুদ্ধিটা বলি। এখন তোমার তো ব্যাকআপ প্ল্যান লাগবে না, তুমি অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছো আইবিএর, তুমি কি করবে আইবিএ তোমার এই প্রিপারেশনটার সাথে বাকি যেগুলা মিলে যেসব জায়গায় তুমি ওগুলার মানমন্টন দেখবা, একটু কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখবা, বুঝছো না? ভাইয়ার তো বলে দেওয়া লাগবে না, তুমি নিজের থেকেই পারবা। তুমি কী করবে, মানমন্টন দেখবা, কোয়েশ্চেন ব্যাংক দেখবা, দেখে মিলাবা, আচ্ছা হ্যাঁ আমি কি এগুলো পারবো, এগুলোকে আমার আইবিএর অলরেডি প্রিপারেশনের সাথে কাভার হয়ে যায়, যেগুলো যেগুলো তোমার কাছে মনে হচ্ছে ডুয়েবল ওগুলো পরীক্ষা দিয়ে ফেলো, তাহলে ইউ হ্যাভ আ ব্যাকআপ অপশন, বুঝছো? দিস ইজ অ্যান ইন্টারেস্টিং থিং যে বাংলাদেশের সিস্টেমটা এত বাজে যে ইউ অলওয়েজ নিড টু হ্যাভ আ ব্যাকআপ প্ল্যান, অ্যাটলিস্ট অ্যাডমিশন টেস্টের সময়। কারণ আইবিএ না হলে, যেমন আমি আইবিএতে চান্স পাওয়ার আগে আমি কিন্তু বিউপিতে ভর্তি হয়েছিলাম, তারপরে এর আগে আমি আর্মি আইবিএতে পরীক্ষা দিচ্ছি। সো এই কারণে তোমার বাবা এই ব্যাকআপ প্ল্যানগুলো বানাইতে হবে। কিন্তু আমার কথা কি, ডোন্ট স্ট্রেস ওভার অ্যাডমিশন টেস্ট দ্যাট মাচ, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী ম্যাটার করে জানো, আমি একটা লাইন বলবো, এটা বলে শেষ করবো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি অন্য মানুষের জীবনের প্রবলেম সলভ করতে পারতেছ নাকি সেটাই ম্যাটার করে। তুমি কি প্রবলেম সলভ করো ওটা তোমার ব্যাপার। তুমি বিজনেস বানাও, তুমি
যেটা ইচ্ছা হও, it's all about solving problems of maybe other people's lives and creating value for the world. If you can do it, you can get through anything. Bye bye.